আমরা এত সুন্দরভাবে অভিভাবকরা এখানে উপস্থিত হবেন, এটা কিন্তু অকল্পনীয়। কোথাও আপনার কোনো প্রতিষ্ঠানে আপনার এত অভিভাবক উপস্থিত হন না। এবং অভিভাবকদেরকে আমি আমার 1 নম্বর উত্তরাঞ্চল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকে বেশি কথা বলবো না, 1 মিনিট কথা বলে শেষ করব। আপনার ঐতিহ্যবাহী বিজয়নগর এইভাবে আপনার একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আমরা দেখেছিলাম এই মাদ্রাসা বিলীন হয়ে গিয়েছিল, তখনই আপনার ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব এবং খন্দকার আবু নাসের খন্দকার এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ এবং আমাদের জাকির আলম বাচ্চু ভাই সহকারে আমাদের সামাজিক ব্যক্তিবর্গ এই ওয়ার্ডের আপনার সকল সামাজিক ব্যক্তিবর্গ এই অবহেলিত মাদ্রাসাটাকে আজকে এত সুন্দর বিজয়নগরে এত সুন্দর মাদ্রাসা হবে আমাদের কল্পনার বাইরে। মহান আল্লাহ তাআলার রহমতে আপনার এত সুন্দরভাবে আপনার পরিচালিত হচ্ছে। আজকের যিনি এখানে সুপারের দায়িত্ব পালন করছেন উনি কিন্তু আপনার কঠিন এবং কঠোর পরিশ্রম করে আপনার উনি কিন্তু সুপারের দায়িত্ব পালন করছেন খুব সুন্দরভাবে, নিজ দায়িত্বে নিয়ে উনি সুপারের দায়িত্ব পালন করছেন। তা না হলে মাদ্রাসা এত সুন্দরভাবে পরিচালিত হতো না। এবং আমাদের এই বিজয়নগর সচেতন ব্যক্তিরা আপনার এই মাদ্রাসাটাকে শুধু পুরুষ সচেতন ব্যক্তি হলে হবে না, এখানে যারা মহিলা অভিভাবক আসছেন তারা আপনার সবাই আপনার ছেলে মেয়েদেরকে এইখানে আপনার ভর্তি করে খেলার শিশু থেকে আপনার ভর্তি করে আপনি একটি সুন্দর একটি মাদ্রাসা পরিণত করেছেন আপনারা এই অভিভাবকরা। আমি বলবো এইখানে আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসাটা কেউ যেন আপনার এই মাদ্রাসার ভিতরে কোন রাজনীতি না করতে পারে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো, রাজনীতি হলো শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। এটা হলো মাদ্রাসা, বাচ্চারা এখানে লেখাপড়া করবে হাতে করে সরল সরল ক খ থেকে শুরু করে আপনার ওরা মাধ্যমিক এবং প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত তারা যেতে পারবে। এইখানে যারা আজকে আমি বলবো এখানে অনেক ছাত্র, বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের অনেক ছাত্র আজকে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে আপনার দায়িত্ব নিয়ে কাজ করছেন। যেমন আপনার ডক্টর অপু আজকে সে মেডিকেল কলেজে আছে, এই বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আপনার বিজয়নগর পাটারিপাড়ার আরেকটি মেয়ে আপনার সিলেট বিভাগীয় সমাজসেবার প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন একটি মেয়ে। এইভাবে অসংখ্য আপনার লোক বিভিন্ন জায়গায় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রেজিস্ট্রার পর্যন্ত আপনার 2-3 জন লোক এখন এই ওয়ার্ডের আপনার লোক আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রেজিস্ট্রার পর্যন্ত দায়িত্ব পালন করতেছেন। তাহলে এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা পারবে না? এই অভিভাবকরা একটু বলেন, এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা পারবে না? কেউ আপনার প্রধান শিক্ষক হবে, কেউ আপনার ম্যাজিস্ট্রেট হবে, কেউ আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার বিভাগীয় পুলিশের বড় প্রধান কর্মকর্তা হবে। এইভাবেই আপনার এই মাদ্রাসার ছাত্রছাত্রীরাও পারবে। তাই আমি বলবো এইখানে যাতে কোনো রাজনীতি না ঢুকে, রাজনীতি বাইরে আসুন, আমরা রাজনীতি বাইরে করব, কিন্তু মাদ্রাসার ভিতরে কোনো রাজনীতি আমরা করব না। এইখানে একটা স্বতন্ত্র মাদ্রাসা হিসাবে আমরা এখানে সকল আপন জনতা এই ওয়ার্ডের সকলের সমষ্টিগতভাবে আমরা এটাকে আদর্শ একটি মাদ্রাসা হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।